আপনার তওবা কবুল হবে না। তওবা যারা করবে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আত-তাইবুন আল-আবিদুন। ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেই দলে নামাজ নাই সেই দল জাহান্নামীদের দল। নেতা বেনমাজি, কর্মী বেনমাজি। আমরা মনে করি এটার পিছনে হাঁটলে সওয়াব হবে, আপনার নামাজও বরবাদ হয়ে যাবে। কোন বেনমাজির সাথে সম্পর্ক রাখবো না, রাজি আছি তো? সূরা মুদ্দাসসির শেষের দিকে যান, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আত্মীয় স্বজন একজন আরেকজনকে দেখতে চাইবে। আমাদের দেশে একটা কল্পকথা প্রচলিত আছে, মরার পরে ভাই বোন আর দেখা হবে না। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন যখন মারা যায় তার অন্য মুমিন আত্মীয় স্বজন সাথে সাথে তাকে কবরে দেখতে আসে। তাদের রূহগুলো হাজির হয়, এসে বলে তুমি আসছো, তোমার বোন কেমন আছে, তোমার বাচ্চাদেরকে কেমন রেখে এসেছো, তোমার আত্মীয় স্বজন কেমন আছে? তখন সে বলে যে আমার অমুক ভাই তো মারা গেছে, ওনাদেরকে আপনাদের মধ্যে দেখতেছি না কেন? কয় তাহলে বোধহয় অন্যখানে আছে। হয় মুমিনদের দল, না হয় কাদের দল? দুইটা দল, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটা নামাজের দল আর একটা বেনামাজের দল, মধ্যখানে থাকার কোনো উপায় নাই। যে কোনো জায়গাতে দুইটা সাইড, কয়টা? দুইটা, একটা ডাইন আর একটা, আর মধ্যখানে কি? আপনি যদি বলেন যে আমি মধ্যখানে থাকব, রাস্তার এই পাশেও যাব না এই পাশেও যাব না, ট্রাক আইসা আপনারে একের মধ্যখানে করবে। মধ্যখানে থাকার কোনো উপায় নাই, হয় কুফরি না হয় মোমেন। যখন মোমেনদের মধ্যে দেখবে না তখন জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বলবে ওই মুজরিমরা কোথায় আছে, সে সাথে সাথে জাহান্নামের চিত্র চোখের সামনে চলে আসবে। জিজ্ঞেস করবে, ভাই তুমি এত ভালো মানুষ ছিলে, এরকম দাপুটি নেতা ছিলে, সমাজে তোমার এত প্রভাব ছিল, কেন তুমি জাহান্নামী হলা? একটাই কথা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আই ওয়াজন্ট বিলংস অল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না। লাম নাকু নুতআমুল মিসকিন, মিসকিনদেরকে আমি খাওয়াতাম না। কুন্না নাখুদু মা'আল খাইদিন, আলেম ওলামাদের বিরুদ্ধে যত বড় বিষোদগার সব করতাম। আল্লামা সাইদিরে পর্যন্ত ছাড়ে নাই বিষোদগার করতে, ঠিক না বেটি? আপনাদের এই রাজশাহীর কত পুত পবিত্র মানুষ, আতাউর রহমানকে চিনেন? চিনেন? জেলখানায় পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, ও লোকনাথ স্কুলের স্যার ছিল। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। ছেলে যখন শুনলো বাপের বিরুদ্ধে জিনার মামলা, হার্ট অ্যাটাক করে কোর্টেই দুনিয়া থেকে বিদায়। তাজুল এখনকার যে চিফ প্রসিকিউটর থেকে যাকে বাদ দেওয়া হলো, তাজুল বলল, ইউর অনার, কুড ইউ ব্রিং দ্য গার্ল, ওই মেয়েটাকে নিয়ে আসেন যার শ্লীলতাহানি করেছে আল্লামা সাইদি। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা তুমি সাইদি সাহেবকে দেখেছো? কয় হ্যাঁ দেখেছি। কেমন? আলকাতরা। তোমার জন্ম কবে? মা 1975। ঘটনা ঘটছে কবে? 71। মেয়ের জন্ম কবে? তোরা গায়েবী মামলা দিছ, এই জন্য আল্লাহ তোদেরকে দুনিয়া থেকে গায়েব করে দিয়েছে। ঠিক না বা ঠিক? কত গায়েবী মামলা হয়েছে। আমার আব্দুল নূর এখানে বাড়ি, মামলা হয়েছে চাপাইতে। আবার আমার বুলবুল চাপাইতে বাড়ি, তার মামলা হয়েছে ঢাকায়। তোমাদের তো মামলা হয়নি, তোমরা সুবিধাবান। আমার বিরুদ্ধে বেশি না 14টা দিছে মামলা, কম হয়ে গেছে। হলিহাট হজিমার মামলা দিয়েছে। একই মামলায় জাকির নাইকের পিস টিভি বন্ধ করেছে, আমাকে দেশ ছাড়া করেছে 5 বছরের জন্য। তা আল্লাহ তো আমাকে ফিরিয়ে এনেছে, তুই তো আর ফিরতেও পারবি না।
কারো উপরে জুলুম করবা না, সেটার প্রতিশোধ নিবেন কে? একজন প্রতিশোধ আজিজুন যুনতিকাম। সূরা সিজদার 22 নম্বরে বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ নিজে সব প্রতিশোধ গ্রহণকারী। কোন অপরাধ করলে প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নেবেন। সেজন্য আমরা কোন অপরাধের দিকে যাব না। আল্লামা সাইদি চলে গেলেন, যেদিন বিদায় নেয় ভূমিকম্প হয়, জমিনও কাঁদে, আকাশও কাঁদে। আপনারা এখানে বসে আছেন, আপনাদের জন্য 1 বছর জমিনও কাঁদবে, আকাশও। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। যারা কোরআনের বাগানে আসে না, যারা মানুষের উপরে জুলুম করে, তাদের জন্য জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, মা মানা হাদিহিল আয়া, এই আয়াতের অর্থ কি? তিনি বললেন, কোন জায়গায় বসে যদি কেউ কোরআনের তাফসীর শুনে, কোরআন পড়ে, ওই জায়গায় যখন ওই লোকটা না থাকে, ওই জায়গায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আপনার গোলামটাকে এনে দেন। আবার ওই আকাশের ওই জায়গা দিয়ে তার সওয়াবগুলো উঠতো, ওই আকাশের ওই জায়গাও তার জন্য কাঁদে। কিন্তু যারা কোরআন বিরোধী, যারা নামাজ বিরোধী, রোজা বিরোধী, আল্লাহর গোলামদের বিরোধী, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আমরা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছেড়ে দেব না। রাজি আছেন? কোন দল আছে যে দলে নামাজ ছাড়া থাকা যায় না? কোন দল বলেন? কোন দল? কোন পীরের দল নাই এরকম রিপোর্ট রাখা হয় না। আপনি ওই দলের নেতা হবেন, 154 ওয়াক্ত মাসে আপনাকে জামাতে হতে হবে। কিসে? জামাতে। জামাতে ইমামের সাথে, একা না। আর 142 ওয়াক্তের নিচে নামলে রুকনিয়ত। রুকনিয়ত, রোকন তখন খোকন হইয়া যাবে। কোন দলে আছে এটা বলেন তো? এদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কোরআন অধ্যয়ন কার কর্মসূচি? কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে, আরো চিৎকার করে। কোরআন মানা কি? ফরজ। কোরআন ধরা কি? ফরজ। কোরআন কায়েম করা কি? ফরজ। 2 নাম্বার হলো হাদিস। হাদিস না বুঝলে কোরআন বুঝবেন না, ঠিক না বা ঠিক? 3 নাম্বার ইসলামী সাহিত্য। 5 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। এগুলো কি দলীয় কাজ বলেন? এগুলো আল্লাহর কাজ, কোরআনের কাজ, ঠিক না বা ঠিক? তারপরে হলো সামাজিক কাজ। এরা এক একজন বের হয়। ঠাকুর গায়ের 27 জন হিন্দু পানিতে ডুবে মারা যায়, সেখানে গিয়ে হাজির হয় জনগণের ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান। হাসিনাও তাদেরকে 1 টাকা দেয় নাই। জামাত ইসলামী এই গরিব দল 27 লাখ টাকা দিয়েছে। হিন্দু, ওই যে হিন্দু যারা মাছ ধরে এদেরকে কি বলে? জাল্লা। রাজশাহীর ভাষা তো সুন্দর। আল্লামা সাইদি সাহেব বলতেন, বাংলার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, আর দাফন হয়েছে কক্সবাজার। এটা বলতেন সাইদি সাহেব। আপনাদের ভাষা সুন্দর, চাপাইয়ের ভাষা, রাজশাহীর ভাষা কি? হ্যাঁ, কক্সবাজারের ভাষা তো কিছু না বুঝবে যে আজিও বল আর কি হচ্ছে না, তোরা ন বুঝবে দেব পারে কীর্তন কি হত দেব আজিও বল, কিচ্ছু বোঝা যায় না। তবে আপনি যদি একটু চৌকস হন বুঝে যাবেন। আর মুসলমানদের ভাষা বোঝার যোগ্যতা দান করেছেন কে? সবচেয়ে তাড়াতাড়ি ভাষা রপ্ত করে হাফেজেরা, কারণ এদের পেটের ভিতরে 30 পারা কোরআন থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। 5 ওয়াক্তের নামাজ কোথায় পড়ব? মসজিদেরই পাশে আমার। কোন কবি? এই জন্য নজরুলকে ভালো লাগে। ঠাকুরার আছে কিছু? ঠাকুরার কিচ্ছু না। আমারও পরানো যাহা চায় ঠুমিঠাই গো। আরে পাগল, তুই থাকলে তো তোর মুসলমান বানায় দিতা। এটার ভিতরে আল্লাহর নাম ঢুকিয়ে দিতে, মুসলমান হয়ে যেতি। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা?
একজন ত্রিভুবনে আমরা কেউ নাই, আগেও ছিলাম না, পরেও থাকবো না। থাকবেন কে? এই জন্য তাহাজ্জুদের নামাজে রাসূল বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা দুনাকা শাই, আনতাল বাতিনু লাইসা ফাওকাকা শাই, আনতাজ যাহিরু লাইসা বা'দাকা শাই, উকদি আন্নী হাজাতি। আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই। আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই। আপনি গোপন, আপনি ছাড়া কেউ নাই। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। আহা, আল্লাহকে যদি আপনি কিছু চান, আল্লাহ খুশি হয় না বেজার হয়? রাসূল বলছেন, একবার যে বলে আল্লাহ, একবার কে বলে আল্লাহ, আল্লাহ ৭০ বার বলে তোর কি প্রয়োজন আমাকে বল। খোদা বলবেন না, আল্লাহ বলবেন। কি বলবেন? আর ডাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ৪টা তাসবিহ যে পড়ে, রাসূল বলছেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ হলেও আল্লাহ তার মাফ করে দেন। যখনই অবসর হবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল মেরাজে গেলেন, প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে দেখা হলো। সপ্তম আকাশে গিয়ে দেখে একটা গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, থাউজেন্ডস অফ চাইল্ড অ্যারাউন্ড হিম, তার চারপাশে হাজার হাজার শিশু। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, মান হাযার রাজুল, উনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আবুনা ইব্রাহিম, আমাদের পিতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আমার আকৃতি আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছেন। রাসূলের হাত ধরলেন, আসো আমার সাথে। বাইতুল মামুর একটা মসজিদ আছে, সেখানে প্রতি কাতারে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা লাইন করে। যে ফেরেশতা একবার সেজদা দেয়, দ্বিতীয়বার সেজদা দেয় আর সুযোগ পায় না। এত বড় মসজিদ, কি নাম? বাইতুল। সেখানে যখন আজান হয়, দুনিয়ার মোরগগুলো আজান দেয়। সেখানে যখন আজান হয়, দুনিয়ার মোরগরা ডাকে কুকুরু কু। একদিন বেলাল মোরগ জবাই করছিলেন, রাসূল হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? কাল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। রাসূল খুব রস করতেন, মজা করতেন। এক ভিক্ষুক এসে বলছে, আথিনি এবেল, আমাকে একটা উট দেন। কি দেন? আচ্ছা, আপনার কাছে উট চাইলে দিবেন? আরে মুরগি চাইলে তো দৌড়ায় ওরে কাহিল করে ফেলে। রাসূলের কাছে কি চাইলেন? উট। রাসূল বললেন, তোমার উটের ছাও দেবো। ভিক্ষুক কয় না, উট দেন। কয় না, ছাও দেবো। এখন ওর লোকটার মন খারাপ। রাসূল বলছেন, কি খবর, মন খারাপ কেন? কয় চাইছি উট, দিবেন ছাও। রাসূল বললেন, সব উটই তো কোনো না কোনো উটের ছাও। ঠিক না বা ঠিক? এই যে আমরা বুড়া হয়েছি, আমরাও তো কারো ছেলে, আমরাও তা কারো। কি সুন্দর মজা করতে। এবার ওসমানের কাছে পাঠালেন, যাও ওসমানের কাছে গিয়ে সালাম বলো, একটা উট দিবে। গিয়ে দেখে ওসমান পিঁপড়ার গায়ে থাপ্পড় মেরে গম তুলে নিচ্ছে। রাসূলকে এসে কয়, আমারে মাফ করেন, আমি জীবনে কিপটা, এরকম কিপটা আমি দেখিনি। কয় কি হয়েছে? যাও ইকরা আলাইহিস সালামে আগে গিয়ে সালাম দে বেটা। এবার গিয়ে দেখে তুলা উড়িয়ে নিচ্ছে বাতাস, দৌড়িয়ে দিয়ে তুলা ধরতেছে। ভিক্ষুক আবার এসে বলছে, হুজুর আমারে মাফ করেন, আমি জীবনে এত বড় কিপটা দেখি নেই। বলছে, যাও সালাম দাও। সালাম দিতেই তিনি দাঁড়ালেন, কি চাচ্ছ বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছেন, যিনি বড় হবেন তিনি আগে সালাম দিবেন। আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনি আগে সালাম দিবেন, এটাই সুন্নাহ। আমার নবীর আগে কেউ সালাম দিতে পারত না। আমরা হুজুররা কিন্তু একটু টেরা আছে, মাথায় টুপি দিলে হুজুরের ভাব। হুজুর কয়, তুই আমাকে সালাম দিলি না কেন? কয় না, কয় না, এই তুই কার ছেলে রে, সালাম দিলি না যে? তো তুমি উল্টা কইবে যে তুমি সালাম দিলে না কেন? তুমি মাথায় টুপি দিয়ে আগে সালাম দিলে না কেন? কোন বিবি রাসূলকে আগে সালাম দিতে পারেন নাই, কোন শিশুও পারেন নাই। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। যে আগে সালাম দেয় তার উপর আসমান থেকে অঝোর ধারায় রহমত নাযিল হয়। এবার তিনি বললেন, আমার ওই যে আস্তাবলে যেই মোটা উটগুলো আছে নিয়ে যাও।
ভিক্ষুক এসে বলল একটাও পছন্দ হয় না। আমরা হলে থাপ্পড় মেরে গালের দাঁত ফালাইয়া দিতাম, কইতাম যে বেটা করবি ভিক্ষা, কত রকমের পদ। কিন্তু ওসমান এমন গুণী সাহাবী, ফেরেশতারা তাকে দেখে লজ্জা বোধ করতো, এত লজ্জাশীল ছিলেন তিনি। রাসূল এত ভালোবাসতেন, দুই কন্যা তার ঘরে রাসূল দিলেন, রুকাইয়া আর কুলসুম। দুইজন মারা গেলেন, রাসূল কাঁদতেছিলেন আর বললেন, আমার যদি আর একটা মেয়ে হতো আমি ওসমানের হাতে দিয়ে দিতাম। কি বিনয়ী! হিজরতের পরেই ওসমান যে কূপ কিনেছিলেন, এখনো সেই কূপ মদিনায়। আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। ওসমান বলতেন যে হুজুর আমার শুধু সম্পদ বাড়ে। রাসূল বললেন উটের উপরে খাবা। কিসের উপরে? উটের উপরে। কথা বুঝতেছেন তো? তো তিনি উটের উপরে খাইলেন। বলল যে ইয়া রাসূলুল্লাহ তাও কমছে না। বলছে খাওয়া কিছু পড়ছে? কয় পড়ছে। কি করছো? তুলে খেয়ে ফেলছে। আর আমাদের তো ভদ্রলোকেরা চাটেও না, মনে হয় জন্তু জানোয়ারে খেয়ে গেছে। 3 বার চাটবেন। কয়বার? 3 বার। রাসূল বলছেন খাওয়ার বরকত থাকে শেষ ভাগে। এখন মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার সব খাদ্য প্রাণগুলো খাওয়ার নিচে পড়ে থাকে, যত চাটবেন তত স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এই জন্য হোটেলে দেখবেন যেগুলো ডেক কাচিয়ে খায়, এগুলো শরীর কেমন বিশাল সাইজ, আর যেগুলো ক্যাশে থাকে এরকম গাল ভাঙা, কারণ উপরে থেকে খায়, আর ওগুলো ডেক কাচিয়ে খায়। রাসূল বলছেন তুমি 3 বার চাটবা। কয়বার? 3 বার চাটবা। যদি তুমি না চাটো তোমার আঙ্গুল তোমার ভাইয়ের মুখে দাও। এখন যদি আমি শফির মুখে আঙ্গুল দিই, কিল একটু মাটিতে পড়বে না। সম্পর্ক তো ওরকম হয়নি। সাহাবীদের সম্পর্ক কি গভীর ছিল দেখেন। এটার ভিতরে কত খাদ্য প্রাণ। আপনি দেখবেন যখনই আঙ্গুল চাটবেন মুখে কি আসবে? রস আসবে, আপনার মুখের খাওয়াগুলো তাড়াতাড়ি হজম হয়ে যাবে। রাসূল বলছেন কখনো খাওয়ার সাথে সাথে পানি খাবা না। আজকে ভারতের ডেবিসিটি ভ্যা ভ্যা করতেছে সারাদিন। আরে বেটা 1400 বছর আগে তো আমার নবী এগুলো বলে গেছেন। খাওয়ার আধা ঘন্টা পরে তিনি পানি খেতেন। খাওয়ার শুরুতে পানি খেতেন, সন্ধ্যার সাথে সাথে ভাত খেতেন, ভাত তো না রুটি খেতেন, সন্ধ্যার সাথে সাথে ভারী খাবার খেতেন, রাতে শোয়ার সময় শুধু একটু দুধ খেতেন, এসার পরে কখনো ভারী খাবার খেতেন না। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা গভীর রাতে খায় সব রোগ তাদের হয়। বাংলাদেশের রাজশাহীতে সব রোগ আছে না নাই? কথা কন না কেন? ডায়াবেটিস রহমতুল্লাহ আলাই, প্রেসার আছে, লো প্রেসার, হাই প্রেসার হবে না কেন? খায় কি? গোস্ত, মাছ, তারপরে ডিম, তারপরে সবজি, তারপরে রসগোল্লা, তারপরে ছানা, তারপরে দই খায়, এরকম টান হয়ে থাকে। আর রাতে হা করে ঘুমালে তো পিঁপড়া টেনে টেনে গলার থেকে বাইর করে। খবরদার, রাতের বেলায় যারা ভরা পেটে খায়, রাসূল বলছেন এরা সবচেয়ে নিকৃষ্ট কাজ করলো। সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো ভরা পেট। ভরা কি? পেট। ইবাদত করব, সবখানে ইবাদত আছে। আত-তাইবুন আল-আবিদুন, আমরা বললাম আল্লাহ ইবাদত কখন থেকে কখন? সূরা হিজরের 99 নম্বর আয়াত, মানে শেষ আয়াত। সূরা হিজরকে 4টা কারণে আল্লাহ রাসূল ভালোবাসতেন। কয়টা? আল্লাহর সিফাতি নাম কয়টা? 99টা। সূরা হিজরের মোট আয়াত কয়টা? 99টা। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এই এই দুই ছেলে হাঁটতেছে কেন? তোমরা কোথায় যাও? এই ছেলেরা শুনছে না, বদদুয়া দিয়ে দেবো, বিছনায় চিঠে পড়ে থাকবি 2 সপ্তাহ। আমি কোরআন পড়ছি আর তুই হাঁটস বেটা, এটা কি তোর মামুর বাড়ির জিনিস নাকি? ইবাদত করব কার? ইবাদতের লাভ কি বলেন? আজকে যদি এখানে বলা হতো 10,000 টাকা করে দেয়া হবে, এলাকার হিন্দু একটাও বাকি থাকতো? এখন ইবাদতের লাভ কি? সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম
খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? টেনশন করেন না, ওদের অনেক অস্ত্র, কিন্তু আমাদের একটা অস্ত্রের কাছে ওরা দুর্বল। আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইসলাম আলাদেরকে দৌড়ায়। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু ঘটনা আছে। এরা যখন আল্লাহর তাকবীর দিয়ে সামনে বাড়ে, পিস্তল টিপানোরও সাহস থাকে না হাতের ভিতরে। ঠিক না ঠিক? আমাদের একটা অস্ত্র, আমরা সেজদা দেব কাকে? আর আমরা একসাথে থাকবো মুসলমান। ইবাদত করব আল্লাহর। কখন থেকে কখন ইবাদত করব সেটাও আল্লাহ বলছেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। সব নবীরা কার ইবাদত করতেন? সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবীদের একটাই কাজ ছিল, কার ইবাদত? আল্লাহর ইবাদত। হিন্দু ভাইয়েরা কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে, মূর্তির ইবাদত। আবার আমাদের নামাজের সময় যারা মসজিদে যায় না, এরা কার ইবাদত করে? কথা কন না কেন? ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে ছেড়ে দাও। তাগুত মানে হলো যে নিজে ইবাদত করে না, অন্যকে করতে দেয় না। সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন, যারা তাগুত করবে তারা জাহান্নামী। ওয়া আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তাগুত করবে, তাগা করবে, বিদ্রোহী হবে, নামাজের আযান দেয়, মসজিদে যায় না, নামাজ পড়ে না, বসে বসে আড্ডা দেয়, আছে না নাই? তাগুত। পর্দা ফরজ, মেয়ে বাইরে যাচ্ছে, পর্দা করছে না, গায়ে সুগন্ধি লাগিয়ে যাচ্ছে মেয়ে। রাসূল বলছেন, যে মেয়ে গায়ে সুঘ্রাণ ব্যবহার করে, যত পুরুষের নাকে এই সুগন্ধি যাবে, সব পুরুষের জিনার গুনাহ ওই মায়ের আমলনামায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মেয়ে যখন জাহান্নামী হবে, তার সাথে 4টা পুরুষ জাহান্নামে যাবে। কয়টা? প্রথম যাবে তার স্বামী, দ্বিতীয় যাবে তার বাপ, যদি বাপ তাকে দ্বীনের ব্যাপারে নসিহা না করে। তৃতীয় যাবে তার ভাই। তৃতীয় যাবে কে? তার ভাই। চতুর্থ যাবে তার দেবর, ভাসুর। আছে না নাই? স্বামী চলে গেল একখানে, ছোট ভাইকে বলল তোর ভাবিরে নিয়ে আসিস। এটা অবশ্য রাজশাহীতে নাই, আছে? সব জায়গায় আছে। বাংলাদেশে এটা কোনো আইবই না। রিক্সায় আসতেছে দুইজন, তো আমি দেখে মনে করলাম যে স্বামী স্ত্রী। আমাকে সালাম দিল দুইজন। আমি বললাম, তুমি বিয়ে করছো কবে? কয়, না, বড় ভাইয়ের বউ। তো তোর সাথে কেন? হসপিটালে নিয়ে যাচ্ছে। এটা কোনো আইবি মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির একটা শ্রেষ্ঠ হাদিস, রাসূল বলছেন, তোমরা মেয়েদের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করো না, মেয়েদের গ্রুপে যেও না, মেয়েদের সমাবেশে হাজির হয়েও না। এক সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেবরের হুকুম কি? দেবর বলেন তো, কথা কন না কেন? জামার ভাইরে কি বলে? দেবর না ভাসুর? ছোট হলে দেবর, আর বড় হলে ভাসুর। ছোট হলে শালি, বড় হলে ইংরেজি ভালো। ইংরেজিরা বলে ছোট শালি, বড় শালি। কিসের আর জেঠো সারে ফেটো? ছোট শালা, বড় শালা। রাসূল বললেন, আল হুমা হুয়াল মাউত। ভাসুর হলো মৃত্যুর সমতুল্য। ঈমান মারা যায়। কোন মেয়ে যখন তার ভাসুরের সাথে কোথাও যাওয়া আসা করে, মেলামেশা করে, তার ঈমান শেষ হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আপনি ইবাদত করবেন, ইবাদত করার জন্য আল্লাহর বিদ্রোহী যে সমস্ত কাজ, সেগুলো ছেড়ে দিতে হবে। মূসা আলাইহিস সালাম প্রথম ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন বিদ্রোহী হয়েছে। কুল হাল্লাকা ইলা তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। সূরা নাজিয়াত। আল্লাহকে তিনি বললেন, আমি কি তাকে হেদায়েতের কথা বলবো? আমি কি তাকে পরিশুদ্ধ করব নাকি? আল্লাহ বলবেন, তুমি যাও, আমি তোমার সিনাটা খুলে দেব। মুখে কথা একটু বাস্তব।
যাদের মুখে কথা বাজে এদের হাতে শক্তি কম থাকে না বেশি? কথা কর না কেন? ধ্যাৎ! এত রাগী ছিলেন, উনি যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে থাকতেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দিকে তাকাতো, ফেরাউন বলতো, মুসা চোখ নামাও, আমি এখনই কালেমা পড়তেছি। রাস্তায় হাঁটছেন, ফেরাউনের এক সেনাপতি বাজার টাজার করেছে, বনে ইসরাইলের এক লোককে বলল এটা দিয়ে আসো। ও বলছে আমি অসুস্থ। বলছে আমি বলছি, আমার চিনোস না? ওই লোকটা মুসা আলাইহিস সালামকে বলল, দেখেন মুসা আমার জোর করতেছে। কয় কেন? কি কি হয়েছে? আমার এগুলি সে বাড়ি দিয়ে আসবে। এরকম আমাদের দেশের নেতা খেতা আছে না নাই? আমরা চিনোস না? আমি দুইজনের লোক, চিনোস না? মুসা আলাইহিস সালাম বললে তোরটা তুই নে। কয় কথা ঠিক করে কয়। একটা সোয়ার দিলেন। কয়টা? এক সোয়ারে শেষ। মুসা আলাইহিস সালাম নিজেও অবাক, হাতে এত শক্তি আসলো কোত্থেকে? ইসলাম আমাদের সাথে দুষ্টামি করো না, এক সোয়ার দেবো শেষ। কারণ আমাদের হাতের ভিতরে আল্লাহ শক্তি দিয়ে দেয়, ঠিক তবে ঠিক। সারা শহরে ছড়িয়ে পড়লো, কে যেন এক থাপ্পড়ে লোক মেরে ফেলেছে। ফেরাউন শুনে কয় মুসা ছাড়া আর কেউ না। আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত। এবার ফাইনাল কথা বলছি ইবাদতের ব্যাপারে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আমার ইবাদতে দাখিল হও, মৃত্যুর পরে জান্নাত দান করে দিবেন কে? এখানে আমার কথা মানার চেষ্টা করো, হুবহু পারবা না, চেষ্টা করো। লাইসালিল ইনসানে ইল্লা মা সা, শুধু চেষ্টা করো। মন একদিকে যায়, আমি আরেকদিকে পড়ে থাকি, ঠিক না? ঠিক। নামাজের দিকে মন বসে না, রোজায় মন বসে না, কত কিছু মনে উঠে। তারপরেও যদি চেষ্টা করি, আমার গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ বলছেন তুমি দুনিয়াতে চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার মনের আশা পূরণ করে দেব। মন চাইবে আমি সেটা সামনে হাজির করব। মা তাস্তাহি আনফুসুকুম। একজন লোক আমাকে বলল, হুজুর দুনিয়াতে যে বিবি, এই বিবি কি আল্লাহ জান্নাতে দিবেন? আমি এই জান্নাতে যাবই না। আমি কইলাম কেন ভাই? কয় জান্নাতের হুর কত সুন্দর হবে, তাদের রক্ত দেখা যাবে, হুরের হাতে রুমাল নেড়ে দিলে সারা দুনিয়া সুগ্রানে ভরে যাবে, আর আমার এই মতো পেতনিও না। বিবি আবার কয় এই বেটা যদি আমার সাথে জান্নাতে যায় আমিও যাব না। কেন? এই বেটা বাংলা পাঁচের মতো, পেট একদিকে যায়, হে আরেক দিকে যায়। এরকম মোটা লোক আছে না নাই? আরো কিছু আছে গালটাল ভাঙা, এটা নিয়ে আমি কি করব? আল্লাহ জবাব দিচ্ছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমরা দুইজনে জান্নাতে যদি যাও, বিবি যেরকম সুন্দর কল্পনা করবে তার স্বামীকে তার চেয়ে সুন্দর বানিয়ে দেয়া হবে। স্বামী যেরকম সুন্দর কল্পনা করতে পারে, হাজার হুরদের চেয়ে তার জান্নাতি স্ত্রীকে আল্লাহ সুন্দর করে দিবে। জুমার দিন জান্নাতে একটা বাজার থাকবে, সেই বাজারে যখন জান্নাতীরা যাবে দ্বিগুণ সুন্দর হয়ে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করব কার? আত্তাইবুন আলা বেদুন আল হামিদুন, প্রশংসা করব কার? প্রশংসা করতে করতে কি বানায় দেখেন, কিভাবে প্রশংসা করে। এরশাদ সাহেব গেলেন ভোলার এক মাহফিল। ভোলার এক নেতা বলছে, মরহুম এরশাদ সাহেব আমাদের মাঝে হাজিরি বলছে। তো এরশাদ সাহেব বলছে কি ব্যাপার, আমি আছি জীবিত, আমার এই মরহুম বলতেছে। তো ওই লোক বললো যে হুজুর আসলে মরহুম না, আপনাকে বলতাম মোহতারাম। আমি শব্দ মুখস্থ করছি মোহতারাম। মোহতারাম মানে সম্মানিত, মোহতারাম মানে কি? সম্মানিত। কিন্তু মোহতারাম কইতে কইতে এটা কি হয়ে গেছে? মরহুম মরহুম। এবার এরশাদ সাহেব স্টেজে উঠলেন, এই নেতাই বলতেছে, নেতার নাম বলে আপনারা চিনবেন। এরশাদের আগমনে আমরা সবাই গর্ববতী হয়েছি। প্রশংসা যদি আল্লাহর না করে মুখের ভিতরে ভুল আছে না নাই? নেতা সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে ঈদের নামাজ আগামী দিন কতক্ষণে হইবে? নেতা সাহেব বলছেন আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। ঠিক তবে ঠিক। নেতা সাহেবকে বলা হলো দোয়া করো।
নেতা দোয়া করছে, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিল। হুজুর নিয়ে আসছে, দোয়া করেন। হুজুর দোয়া করছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে। সবাই কয় আমিন। কয়েকটা কয় বেটা কি কইল, এখন ইমামও দৌড়ে, হেরাও দৌড়ে। এই জন্য যে কোনো কাজের শুরুতে প্রশংসা করতে হবে কার? নামাজের শুরুতে আমরা প্রশংসা করি কার? খাওয়ার শুরুতে প্রশংসা করি কার? যে কোনো কাজ করতে প্রশংসা লাগবে কার? আজকের বিজ্ঞান বলছে যারা আল্লাহ বলে তাদের এই জিহ্বার সবগুলো অর্গান সঠিকভাবে কাজ করে। যারা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ভিতরের সবগুলো অর্গান সমানভাবে কাজ করতে থাকে। সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনরা আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির করলে মনটাকে ঠান্ডা করে দেন কে? আল্লাহ। জিকির আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে শান্তি আছে না নাই? কি শান্তি লাগে। এই যে তারাবি চলে গেল, মনে হলো আমাদের প্রাণের সবচেয়ে আপনজন চলে গেল। ঠিক না ভাই? ঠিক। কাবা শরীফে যখন আমরা যাই, কাবা শরীফ ছেড়ে আসার সময় গেছেন আপনি? এই যে দেখেন চোখে পানি। এই যে ছোট্ট ঘর, আল্লাহর ঘর, এটা ছেড়ে আসতে হাজিরা বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে। ওই ফিলিংসটা বোঝানো যাবে না। ইমাম নববী, হাদিসের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলছেন, যখন আমি প্রথম দিন কাবা ঘরের এই কালো ঘরটি আমার চোখের সামনে পড়েছে, আমি সব ভুলে গেছি। কিচ্ছু নাই আমার মাথায়, শুধু আছে কাবা। শুধু কি? কাবা। প্রশংসা একজনের করব। রাসূল বলছেন, যারা আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহর কাছে চাওয়া ভুলে যায়, যারা চায় আল্লাহ তাদের চেয়ে তাকে বেশি দিয়ে দেয়। প্রশংসার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ এই প্রশংসা কেন করব? আল্লাহ বলছেন সূরা সাফফাতের শেষে বলছেন, প্রশংসা যদি তোমরা করো তোমাদের দোয়া কবুল করবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা সূরাতে আল্লাহ বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়লে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ খুশি হন। বলবেন তো আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, তাহলে কোনো খাওয়ার হিসাব নিবেন না। বাথরুমের শেষে আলহামদুলিল্লাহ, যে কোনো কষ্টের শেষে আলহামদুলিল্লাহ। খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে যান। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। এটা ভালো করে শুনেন, সবগুলো আপনি ভালো করে শুনছেন। আমরা বিভিন্ন মসজিদে আমরা গাঠি গোট্টা নিয়ে থাকি, ঠিক না? ঠিক। তাবলীগের ভাইরা থাকে না? এই কাজটা আগে শুরু করেছে খ্রিস্টানেরা। এই শব্দ সাইহুন শব্দটির তাফসীর মারিফুল কোরআনটা পড়বেন, এটাতে উল্লেখ আছে। আরো কয়েকটা তাফসীরে এসেছে। তারা গির্জা থেকে গির্জায় রাতের বেলা গিয়ে থাকতো, এটাকে তারা ইবাদত মনে করত। সাহাবায়ে কেরাম যখন মদিনা গেলেন, প্রথম হলো মসজিদে কোবা। প্রথম কোনটা হলো? মসজিদে কোবা, মসজিদে নববী শরীফ, মসজিদে জুমা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও মসজিদে থাকবো পরিবার ছাড়া। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি, হাদিসটা মনে রাখেন। বলেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মত বাড়ি ছাড়বে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, অন্য কোনো কারণে নয়। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এইজন্য বদর যুদ্ধে যেতেও রাসূলের বিবিরা রাসূলের সাথে আছে না নাই? আছে। উহুদ যুদ্ধেও আছে, তবুকের যুদ্ধেও আছে। যুদ্ধের ময়দানেও বিবিরা যেতেন। আর আমাদের অনেকে পিস্তল দেখলে হাত পা কাঁপে। পিস্তল দেখলে হাত পা কাঁপে। তুমি পিস্তলের মাস্টার হবা, যে যুদ্ধবিদ্যা জানে না। রাসূল বলছিল আমার উম্মত না। একজন সাহাবী দুর্বল ছিলেন না।
রাসূল দুই হাতে তলোয়ার চালাতেন, আলী দুই হাতে তলোয়ার চালাতেন। রাসূলের 4টে তলোয়ার ছিল। কয়টা? ঘুমের সময় তলোয়ার সাথে। রাসূল ঘুমিয়ে আছেন, এক ইহুদি এসে তলোয়ার নিয়ে রাসূলের উপরে ধরেছে। চোখ খুলেই দেখে তলোয়ার। ইহুদি বলছে, কে বাঁচাবে? রাসূল বললেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল ধরলেন, তাকে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয় আপনি। আল কাফিরুন লা মাওলা লাহ। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফিরদের কোনো ওলি নাই, আর মুমিনদের ওলি কে? সূরা হজরের শেষে বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা আল ইমরানের 173 বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সর্বশ্রেষ্ঠ ওলি কে? আল্লাহ। সর্বশ্রেষ্ঠ গার্ডিয়ান কে? সকালবেলা এটা 7 বার পড়বেন, আপনার কোনো বাহনের অভাব হবে না, কোনো কিছুর সংকট হবে না। 7 বার। কয়বার? 7 বার। রাসূল বলছেন যে প্রত্যেক দিন 3 বার পড়বে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম তার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিয়েন। পড়ে গেছে, খবর নাই। খের, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এটাই হওয়া দরকার। মনে হচ্ছে সব পাখির মতো, গাছের মতো বসে আছেন। সাহাবায়ে কেরাম বসে থাকতেন, পাখি মনে করতো এটা গাছ, পাখি মাথায় এসে বসতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই আশাটাকে আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। জিহাদ করবেন তো? শক্তিশালী সাহাবীর দাম বেশি না কম? শক্তিশালী মুমিনের দাম বেশি না কম? যুবকেরা দৈনিক 250 বুকদান নিবা, পুশআপস 250 সিট আপ নিবা। কোন নবী দুর্বল ছিলেন না, একজন নবীও না। ওমর ফারুক ছিলেন মক্কার সবচেয়ে বড় রেসলার। এরকম করে যখন দাঁড়াতেন, ওনার সামনে কেউ আসতো না। 2 আঙ্গুলে মানুষ তুলতেন, মাথা দিয়ে হেড দিতেন, এমনি করে হেড দিতেন। আর রাসূল ছিলেন জান্নাতের 42 জন তরুণের শক্তি ওনার গায়ে। মদিনায় একজন ওয়ার্ল্ড ফেমাস কুস্তিগির ছিলেন, রোকানা। কি নাম? রোকানা। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিয়ে রাখতেন, ভুলে যেন তার ওখানে চলে না যায়। রোকানা বলছে, আমাকে যে পরাজিত করবে আমি তার ধর্ম গ্রহণ করব। একদিন রাসূল সকালে হাঁটতে হাঁটতে ওর ওখানে হাজির। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। রোকানা দেখতে বলছে, আনতাল্লাযী মুহাম্মদ, তুমি না সেই মুহাম্মদ যে বাপ থেকে পোলারে আলাদা করেছো, বিবি থেকে স্বামীরে আলাদা করেছো, সন্তানকে পরিবার থেকে আলাদা করেছো, তুমি না সেই মুহাম্মদ? বলছে, কি বলতে চাস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কথা ঠিক করে কর। বলছে, তুমি আমার সাথে কুস্তি লাগবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে লাগবো। কোন হাতে লাগবি ক? তুই আগে ধরবি না আমি আগে ধরবো? রাসূল বললেন, তুই আগে ধর। ধর। আসাল খেয়ে কয়, আমি ঠিক মতো ধরি নাই। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না বেঠিক? জুলাই সনদকে যদি অস্বীকার করো, তোমরাও মিথ্যুক হবা। রক্তের উপরে এসেছো, গাদ্দারি করবা না। জুলাই না হলে আজকের পার্লামেন্ট হতো না, নেতাগিরি করতে পারতা না, দেশে আসতে পারতা না। আমার 2,5-3 হাজার শিশুর রক্ত এখন আমাদের চোখের সামনে ভাসছে। হিন্দু মা শিশুকে দুধ খাওয়াচ্ছে আমার বাসা থেকে কিছু দূরে। আমিও সেদিন ছাদের উপর, আমার সাথে বিএনপির এক বড় নেতা ছিল। 3রা আগস্টের কথা বলছি। দেখে যে বাচ্চার দুধ টানে না, মা মাথায় হাত দিয়ে দেখে যে রক্ত। হেলিকপ্টার থেকে গুলি মেরেছে। স্মৃতিগুলো ভুলে যায়নি। কত রক্ত কত জায়গায় পড়েছে। আর পুলিশ কি হারে পিটিয়েছ পুলিশের বাচ্চারা। ফুটেজ দেখে দেখে পুলিশের বিচার করো, এখন উল্টা সুর তুলো না। কিছুদিন আগের একটা ইস্যুকে এখন সামনে আনা হচ্ছে। আমাকারু আমাকার আল্লাহ। ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহ পরিকল্পনা করেন। রাসূলকেও বলল, আমি ঠিক মতো ধরে নি। রাসূল বলছেন, ভালো করে ধর। আরে কাসার, কয় দান দান, কয় দান?
3 দান, এবার দিছে আরেক আছাড়। রাসূল বললেন এবার তোর ওয়াদা পূরণ কর, তুই না কইছ যে তোকে পরাজিত করবে তার ধর্ম গ্রহণ করবি। কয় আমি এত কাহিল হইছি, মুখ দিয়া কথা বাইর না। ইসলাম বিরোধীরা মুনাফিক হয়, ইসলাম বিরোধীরা ধোঁকাবাজ হয়, ঠিক না বেঠি? সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। শক্তি অর্জন করো ছেলেরা, আগামীর দিন হবে ইসলামের দিন। ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ঈদে আমাদের অনেক ভাইকে তারা ঈদের নামাজ পড়তে দেয়নি, ঠিক না ঠিক? গুজরাটে তারা মুসল্লিরা নামাজ পড়লে তাদের অনুমতি নিতে হবে, আইন পাশ করেছে। লক্ষ লক্ষ বাড়ি গুড়িয়ে দিয়েছে আসামে। মোদির বাচ্চা, তোর জীবনের শেষ সমাধি তুই দেখে নে। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি, আমরা সব একদল, ঠিক না ঠিক? লা ইলাহা মুহাম্মাদুর আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। রুকুকারী হব, ওর কাউ মা'আর রাকিন। কেন বললেন? আগের নামাজে রুকু ছিল না। আমাদের নামাজের আগ পর্যন্ত নামাজ যত ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম বলছে আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আবার জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়েছেন হুয়া কায়িমু ইউসাল্লি ফিল মিহরাব, কিন্তু তাদের রুকু ছিল না। কি ছিল না? রুকু ছিল না। আর আমাদের রুকু আছে না নাই? রুকুতে অনেকে ভুল করে রুকু করে, এমনি করে হাত ছেড়ে দেয়, কোমর উপর চাপ দেয়। এটা রুকু না। আপনি মনে রাখবেন, কোমরটা হলো সবচেয়ে নাজুক জিনিস। আপনি এখানে চাপ দিবেন, হাঁটুতে চাপ হবে, তাহলে দেখবেন কোমর ফ্রি হয়ে যাবে, কোমরে কোনো চাপ থাকবে না। ইসলাম যে কত সায়েন্টিফিক। আবার যখন সেজদায় যাবেন, বিশেষ করে আমার সোনার টুকরা ছেলেরা, ছোট ছোট কিশোর মনিরা, ওদের হাতে হাসিনা মোবাইল ধরিয়ে দিয়েছে। হাসিনা বলেছে আমি ছেলেদের হাতে মোবাইল দিয়েছি। এখন ছেলেরা কি খেলে বেশি বলেন তো? হ্যাঁ, ফ্রি ফায়ার, আর কি পাবজি, মার। সন্ধ্যার পরে 3টা 4টা একসাথে হইয়া শুরু করে, ঠিক না বেটি? মোবাইল খেলো, মোবাইল খেলে ব্রেন ভালো হয়, তবে ডিউরেশন হলো 20 মিনিট। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। বিশেষ করে মোবাইল যখন খেলে আঙ্গুলের অল্প হয় না, দ্রুত হয়, অসম্ভব দ্রুত, 20 মিনিট। তারপরে যাবা, আঙ্গুলের প্যাড নষ্ট হয়ে যাবে, হার্ট ধরবে, লিভার ধরবে, চোখ ধরবে, দেখবেন এরকম করে। তার মানে তার চোখের এই লিভারগুলো নষ্ট হয়ে গেছে। সেজদা যখন দিবা, আজকের বিজ্ঞান বলছে এই ব্রেনের এখানে সবগুলো নার্ভ থাকে, 2700 নার্ভ। ব্রেনের 2700 নার্ভের গোড়া হলো এখানে পজিটিভ নার্ভ। যখন কেউ সেজদায় যায়, তার সমস্ত নার্ভগুলো তাজা হয়ে ওঠে। একটা নার্ভ যদি তাজা হয়, 2700 নার্ভ তাজা হয়। আর তাজা হওয়ার শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মেডিকেল সায়েন্স বলছে, কোন ছেলে যদি পচে যায় ব্রেন, সকালে উঠে যদি বলে সে 3-5 বার আই এম গুড, আই এম গুড, আই এম গুড, আই এম গুড, তার ব্রেন ভালো হতে থাকে। মেডিকেল বলছে, কয়েক হাজার ডাক্তারের সিদ্ধান্ত। কেন? যখনই আপনি পজিটিভ কোনো সাইন দিবেন, তখনই একটা নার্ভ তাজা হয়। একটা নার্ভ তাজা হয়ে বাকি নার্ভগুলোকে ধাক্কা দেয়। একটা নার্ভ তাজা হয়ে 2700 কোটি নার্ভকে ধাক্কা দেয়। আর আমার নবী 1400 বছর আগে বলছেন, ঘুম থেকে উঠেই বলো আলহামদুলিল্লাহ। কি বলো? আলহামদুলিল্লাহ চেয়ে ভালো শব্দ আর একটাও নাই। আল্লাযী আহইয়ানা বাদামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। 5 বার বলতে বলছে। আর আমার নবী বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, কেউ যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, হাত বেগে 10 বার বলবে সুবহানাল্লাহ। কয়বার? 10 বার বলবে আলহামদুলিল্লাহ, 10 বার বলবে আল্লাহু আকবার, 10 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ব্রেন চাঙ্গা হয়ে ওঠে। এই জন্য পৃথিবীর সব বড় সায়েন্টিফিক মুসলমান না খ্রিস্টান? মুসলমান। সব এ টু জেড সব মুসলমান, একটা অন্য ধর্মের না। আলহামরা যখন ধ্বংস করা হয়, কয়েক লক্ষ সায়েন্টিস্টকে ধ্বংস করেছে এই ফ্রান্সের এই শয়তানেরা। সারা পৃথিবীতে যখন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম বিশ্ববিদ্যালয় করে ফাতেমা, মরক্কোর একটা মেয়ে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করে।
পৃথিবীতে। এই জন্য আমরা রুকু করব কার জন্য? রুকু করে একটা দোয়া রাসূল বড় পড়তেন, সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। রুকু করে রুকুর শেষে পড়তেন। নরমালি রাসূল কয়বার তাসবিহ করতেন বলেন তো? রুকুতে গেলে কয়বার তাসবিহ? কয়বার? দেখছেন অবস্থা? আনাস থেকে বর্ণিত 9 বার রাসূল তাসবিহ করতেন নরমালি, 9 বার। কয়বার? 9 বার। বিপদের সময়, কোন তাড়াহুড়ার সময় 3 বার অথবা 5 বার। নরমালি কয়বার? 9 বার। আর আমরা কয়বার করি? কি যে পড়ে নিজেও বুঝে না। আমি ছোটবেলায় বসে আছি, এক মুরব্বী করতেছে সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সরষের তেল ভালো। কয় সরষের তেল ভালো কইলি কেন? আমি গেলাম আব্বা আপনি রুকুতে কি কইছেন? কয় দ্রুত কই তো, কি কই বুড়া মানুষ। কেন ওখানে গেলে দ্রুত হয় কেন? যখন কেউ নামাজে দাঁড়ায় 2টা শয়তান তাকে অনুসরণ করে। কয়টা? 2টা শয়তান। একটা কয় ফাক্কির হাকাজা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। আরেকটা কয় দ্রুত কর, দ্রুত কর। অন্যদিকে 2জন ফেরেশতা লাগে। যখন সে নিরিবিলিতে পড়ে, ধীরে সুস্থে পড়ে, ওই 2 ফেরেশতা বলে আল্লাহুম্মা আহফিজহু কামা হাফাজতা সালাতাক। আল্লাহ আপনার নামাজ যেমন হেফাজত করেছে, আপনি তার দুনিয়া আখিরাতকে হেফাজত করে দেন। আর যখন আপনি দ্রুত করবেন, দাইয়া হায়াতা, আরেকটা ফেরেশতা বদদুয়া করবে, আল্লাহ তার জীবনটাকে ধ্বংস করে দেন যেমন সে আপনার নামাজটাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য রুকু যখন করব মিনিমাম 9 বার। কয়বার? 9 বার। রুকুতে একটা দোয়া করতেন, রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া আমানতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা শেষে করতেন রাহমাতাল লিল আলামিন। রুকুকারীদের সাথে রুকু করো, এটা কোরআনের নির্দেশ। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে তাদের নামটা মুমিনের কাতারে উঠে যায়। রাসূল বলছেন যে ঘরে ওযু করে, ওযু কোথায় করবেন? ঘরে। সবচেয়ে বেশি পানির অপচয় কোন দেশে? কোন জায়গায়? মসজিদে। ছাড়ছে তো আর বন্ধের উপায় নেই। পানি পড়তেছে, কথা কইতেছে, দোস্ত কেমন আছো? ওযু দোয়া পড়তেছে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। মনে রাখবেন, মাইন্ড ইট। ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল। ওযুর পানি কখনো মুছতেন না। সাহাবায়ে কেরাম মুছে মুছে নিজের গায়ে দিতেন। রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওযুর যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা বান্দার ঝরে যায়। যখন কেউ ওযুর পানি মুখে লাগায়, মুখের গুনাহ ঝরিয়ে দেন কে? হাতের গুনাহ ঝরে যায়, পায়ের গুনাহ ঝরে যায়। যখন ঘরের থেকে মসজিদের দিকে 1 পা দেয়, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন যায়, বেহেশত তার বাড়ির দিকে আসে। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়বে, আল্লাহ তার জন্য 5 বার জান্নাতটাকে সাজায়া দিবে। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। কালেকশন করতে শুরু করবে, তোমার থেকে শুরু করবে। হ্যাঁ না, ডান দিক থেকে শুরু করলে বোধহয় ভালো হয়। আপনি কত দিবেন বলেন, এটা কহেন। 3 বাচ্চা 30, বউ 10 আর উনি 5, কত হলো? ঠিক আছে, পয়সা বেশি নাই বোধহয়। আমি তো পকেটের খবর জানি না। মিলন ভাইকে দাওয়াত দিয়ে আনতেন। মিলন ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো। আমি 5ই আগস্টের পরে 3টা মাহফিল করেছি, 3টা মাহফিলে তিনি ছিলেন। আজকে দাওয়াত দিলেও আসতো। মিলন ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ না, আমি ধরে ওনার থেকে পয়সা আদায় করে নিতাম। উঠবেন না প্রিয় ভাইরা, উঠবেন না। প্রতিষ্ঠানগুলো কালেকশনের মাধ্যমে টিকে থাকে।
এই কালেকশন হতে হবে, কারণ সরকারিভাবে এসব প্রতিষ্ঠান কোনো সাহায্য পায় না। আপনারা কে কত দিবেন আমি জানি না। কি লাগবে? সিমেন্ট লাগবে, ইট লাগবে, ঘর করবেন, টাকা লাগবে না? টাকা। ছাত্র কত এখানে? 20 জন। 20 জনের দায়িত্ব 20 জনে নিয়ে নেন, তাহলে আর টাকার দরকার নেই। 20 জনকে 1000 করে দিবেন, এরকম 20 জন ভাই দাঁড়িয়ে যান। আমাদের দেশ কত আরামের দেখেন। মাদ্রাসায় একটা ছেলে 1000 1500 হলে তার হয়, ঠিক না বেঠিক? আর স্কুলে 10,000 টাকা লাগে, এরকম স্কুল আছে না নাই? 15,000 টাকা আছে না নাই? টাকা কি চাবায়া খাও মূর্খরা? একটা সালাম পর্যন্ত শেখায় না স্কুলে। আর মাদ্রাসাগুলোকে কত সুন্দর কোরআন শিক্ষা দেয়, কত সুন্দর পিতামাতার জন্য দোয়া শিক্ষা দেয়। যে একজন ছেলের দায়িত্ব নেন তো একজন উঠেন, একজন বলেন আমি একটা ছেলের দায়িত্ব নিলাম। কারে ধরবো? আকাশ, দোয়া করে দেবো? হ্যাঁ হ্যাঁ, কেউ দিবে না কিছু? কি আলী আহমদ কি নিয়ে আসছো? আল্লামা সাইদি দূরদর্শী বক্তব্য গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট যা বলেছে এখন সব সত্য হয় নাই, বোধহয় হয়েছে কিনা? যা বলছে সত্য হয়ে গেছে। এই বইটা আপনি নিয়ে যাবেন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার। মিডিয়ার জগতে সবচেয়ে পরিচ্ছন্ন যে মানুষ আমার এই আলী আহমদ। তাহজিব। এবং আপনারা আমাদের এখানে শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির মুজাম্মেল হকের তাফসীরগুলো বাকায়দা সেখানে পাবেন। অনেক বাদরুল কথা বলে, ওনার ব্যাপারে অনেক কাজে বাজে কথা কিছু হুজুর না জেনে বলে। উনি নাকি হাদিস মানে না। আরে বেটা, উনি হাদিসের যা পড়ে তুই সেটাও জানিস না। উনি যেগুলো জয়ীফ হাদিস সেগুলোর বিরুদ্ধে তিনি কথা বলেন। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে এই বইটা নিয়ে যাব একটা করে। আর এই 20টা ছেলের দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। যারা ক্যাপাবল, অর্থাৎ আপনি দায়িত্ব নিতে পারেন কিন্তু নেন নেই, বদদোয়া করে দিয়ে যাব যাতে করে 50,000 টাকা লস হয়তো। আপনারা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখবেন। আর এই প্রতিষ্ঠানে ছেলে দিবেন, বাচ্চা দিবেন। এই প্রতিষ্ঠানে যারা মাসুম শিশু, এরা যা পড়বে পিতামাতার আমলনামায় আল্লাহ সব তুলে দিবেন। আমার ভাই বলেছেন ওনার ওখানে, আমার এই সাইদুল যখন আলোচনা করেছে, 20টা বাচ্চাকে নতুন করে ভর্তি করানো হয়েছে। 22টা। আমি চাইবো 100টা বাচ্চাকে আপনারা এখানে দিবেন, যে বাচ্চাগুলো কোরআন শিখবে। রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা উঠে গেলেন, আমি খুব মনে কষ্ট নিলাম। এতক্ষণ যতটা মাইন্ডলি আপনারা বসেছেন, দানটা তো আপনাদের জন্যই চেয়েছি, উঠলেন কেন? তবে আমি মিলন ভাইকে বলবো, মিলন ভাই এ সমস্ত প্রতিষ্ঠানগুলো যেন আর ভিক্ষার থলে নিতে না হয়। আপনারা রাষ্ট্রের সম্পদগুলো এ সমস্ত প্রতিষ্ঠানে দিবেন, কারণ এ সমস্ত প্রতিষ্ঠান যদি সুন্দর হয় আমাদের ছেলেরা দিনদার হবে, মেয়েরা দিনদার হবে, ঠিক না বেটি? সেই জন্য এই প্রতিষ্ঠানগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আমাদের বাংলাদেশে যে টাকা আছে এখনো আলহামদুলিল্লাহ, এই রমজানে ঈদের সময় আপনারা অনেক টাকা বিলি করেছেন, এই প্রতিষ্ঠানকে আপনাদের প্রায়োরিটি রাখবেন। আমরা আল্লাহর কাছে এখনই দোয়া করব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মায়েরা যারা আছেন নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যাবেন। এগুলো জাকাত দেন না, এগুলো চোর ডাকাতে নিয়ে যায়। আপনারা প্রত্যেকেই খেয়াল করবেন যে একটা বাচ্চার দায়িত্ব আমি নেব, মনে মনে খেয়াল করেন। আর আকাশ অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ, সুন্দর মানুষ, ভালো মানুষ, তিনি ইনশাআল্লাহ এখানে আছেন এটার দায়িত্বশীল হিসাবে। আর আমার প্রিয় ভাইজানও আছেন, আর আপনাদের এই শফিউল ইমাম এখানে আছেন খতিব হিসাবে। আপনারা এদের দিকে খেয়াল করবেন। আমরা ইনশাআল্লাহ যেখানে যাই প্রতিষ্ঠান উন্নত, এটাই স্বাভাবিক। প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা বাড়ে, প্রতিষ্ঠান বিল্ডিং হয়। আমি এ পর্যন্ত কয়েক হাজার প্রতিষ্ঠানে গিয়েছি, আলহামদুলিল্লাহ তরক্কি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা হলো বরকত, কারণ আপনারা সবাই এসেছেন বরকতি মানুষেরা, এটার বরকত এমনি বাড়বে। আপনারা বরকতি মানুষেরা এসেছেন, দীর্ঘ সময় এখানে বসে কোরআন শুনেছেন। মান্দা থেকে আমাদের প্রিয় একজন মানুষ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এসেছেন, নাজিরুজ্জামান যিনি আমাকে রাজশাহীতে প্রথম নিয়ে আসেন, আল্লামা নাজিরুজ্জামান শেখুল হাদিস, আজকে তিনি দুনিয়ায় নাই, তার জামাতা এখানে বসে আছে। আমরা তার জন্য দোয়া করব। অসংখ্য প্রতিষ্ঠান তিনি গড়ে গেছেন, এই জন্য এখন দোয়ার দিকে যাব। অনেক রাত পর্যন্ত আপনারা শুনেছেন। আমি
আকাশের জন্য দোয়া চাচ্ছি, তার 2টা বাচ্চার জন্য, আর আমার ভাইয়ের জন্য। আরও যারা আপনারা এসেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে নুরুজ্জামানের জন্য দোয়া করব, আমার ভাইয়ের জন্য। আজম আলী ভাই অসুস্থ, দীর্ঘ 17 বছর তার উপর জুলুম হয়েছে, অসুস্থ। এদের কোরবানির উপর বর্তমান বিজয় সূচিত হয়েছে, আতর রহমানের জীবনের উপর বিজয় সূচিত হয়েছে, ঠিক না ঠিক? এই জন্য এদেরকে আমরা প্রায়োরিটি দেব। আল্লাহ এদের মর্যাদা যেন বাড়িয়ে দেয়। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান